নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে রাজ্যের ২ নার্স, নিভৃত বাসে ১২০। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন ওই ২ নার্স, নিভৃত বাসে ১২০। উত্তর ২৪ পরগনার বারাসতের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, দুজনের অবস্থাই অত্যন্ত সংকটজনক। আপাতত ভেন্টিলেশনে রয়েছেন তারা। এর আগে ২০০১ সালে শিলিগুড়ি এবং ২০০৭-এ নদিয়ায় নিপা ভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটেছে। অর্ধশতাধিকের বেশি মানুষ সে সময় আক্রান্ত হয়েছিলেন, মারাও গিয়েছিলেন অনেকে। শিলিগুড়ির আগে বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটেছিল। এর আগে করোনা অতিমারে ছড়িয়ে পড়ার অভিজ্ঞতা রয়েছে দেশ তথা রাজ্যের। সেই অভিজ্ঞতার নিরিখে উঠে আসছে কিছু তথ্য এবং অতীত পরিসংখ্যান। তাতে দেখা যাচ্ছে বেশ কিছু মিল এবং অমিল রয়েছে দুটি ভাইরাসে। করোনা ভাইরাস ছড়ায় দ্রুত, কিন্তু মৃত্যুর হার অপেক্ষাকৃত কম। অন্যদিকে নিপা ভাইরাসের সংক্রমণের হার কম হলেও আক্রান্তদের মৃত্যুর হার অনেকটাই বেশি। ২০১৮ সালে কেরালের প্রথম একজনের দেহে সংক্রমণ ঘটেছিল। পরবর্তী ধাপে ২১ জন আক্রান্ত হয়েছিলেন। তারপর আক্রান্তের সংখ্যা ২-এ নেমে এসেছিল, যা থেকে বোঝা যাচ্ছে প্রথম সংক্রমণের পরে ধাপে ধাপে হার কমে আসে অনেকটাই। কিন্তু কোভিডের ক্ষেত্রে প্রায় ব্যস্তানুপাতিক হারে প্রথম পর্যায়ে সংক্রমণ ছড়িয়েছিল। প্রতিটি ঢেউয়েই সংক্রমণের হার বেড়েছিল লাথিয়ে লাথিয়ে। করোনা দ্রুত গতিতে ছড়িয়েছিল একের পর এক রাজ্যে। পরিসংখ্যান বলছে, নিপা অপেক্ষাকৃত ছোট এলাকায় এবং সীমাবদ্ধ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ ছড়ায়। কোভিড দ্রুত এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ে। আক্রান্তদের মৃত্যুর হার নিপায় অনেকটাই বেশি, ৪০-৭৫% পর্যন্ত। কোভিডের ক্ষেত্রে ০.৫% থেকে সর্বাধিক ২%। টিকা আবিষ্কারের আগে বিদেশে সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। নিপা ছড়ায় কিভাবে? কলকাতা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র রয়ের কথায়, কোভিড মূলত মানুষ থেকে মানুষে ছড়ায়, নিপা পশু থেকে মানুষে। পোষা শুয়োর বা গরু ছাগল বাদুড়ের খাওয়া ফল খেলে তারাও বাহক হয়ে উঠতে পারে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, দুটি ভাইরাস সংক্রমণের ঘটনার মূল পার্থক্য মৃত্যুর হারে। নিপা ছড়ায় মূলত বাদুড় থেকে মানুষে। বাদুড়ের সংস্পর্শে আসা ফল, তাল, খেজুরের রস বা গৃহপালিত পশু এক্ষেত্রে বাহকের, মিডিয়ামের কাজ করে। ফলে এ সময় ফল ভালো করে ধুয়ে খাওয়া, গাছ থেকে নামানো খেজুরের রস এড়িয়ে যাওয়া প্রয়োজন। গুড়ের ক্ষেত্রে অবশ্য কোনো অসুবিধে নেই। চীন থেকে ছড়ানো কোভিডের ক্ষেত্রেও বাদুড়ের নাম উঠে এসেছিল, তবে সেক্ষেত্রে সংক্রমণ মূলত মানুষ থেকে মানুষে ঘটেছিল, হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে পড়া ড্রপলেট থেকে। নিপা ভাইরাসের সংক্রমণে বডি ফ্লুইড বা বমি, প্রস্রাব, রক্তরসের ভূমিকা উঠে এসেছে গবেষণায়। নিপা আক্রান্তের উপসর্গ। নিপার ক্ষেত্রে আক্রান্তের সাধারণ জ্বর, শ্বাসকষ্ট ছাড়াও স্নায়ুর সমস্যা, খিঁচুনি, এমনকি এনসেফালাইটিসও দেখা দিতে পারে। ফলে ভাইরাস প্রতিরোধী ওষুধের চিকিৎসার পাশাপাশি উপসর্গ দেখে পরবর্তী ধাপে সুনির্দিষ্ট চিকিৎসা প্রয়োজন। নিপার ক্ষেত্রে ৪ থেকে ১৪ দিনের মাথায় উপসর্গ দেখা দিতে পারে। অন্যদিকে কোভিডের ক্ষেত্রে জ্বর, মাথা ব্যথা, গা ব্যথাতেই উপসর্গ সীমাবদ্ধ। কি সতর্কতা নেওয়া প্রয়োজন? কোভিডের ক্ষেত্রে টিকা থাকলেও নিপা ভাইরাসের কোনো টিকা এখনও আবিষ্কৃত হয়নি। দুটির ক্ষেত্রেই আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা এবং পরীক্ষা করানো জরুরি। সংক্রামক রোগের এক চিকিৎসক জানিয়েছেন, এ সময় ৩টি বিষয়ে নজর দিতে হবে। ১. চিকিৎসকদের খেয়াল রাখতে হবে শ্বাসকষ্ট এবং এনসেফালাইটিস একসাথে হচ্ছে কিনা। ২. আক্রান্তের সংস্পর্শে এলেই দ্রুত পরীক্ষা করাতে হবে এবং উপসর্গ দেখা দিচ্ছে কিনা নজরে রাখতে হবে। ৩. বাদুড়ের আধ খাওয়া ফল বা শীতের মরশুমের তাজা খেজুরের রস খাওয়া চলবে না। কোভিডের ক্ষেত্রে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া, পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া হয়েছিল। নিপার ক্ষেত্রে এগুলির পাশাপাশি আক্রান্ত ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন তা নির্ধারণ করে দ্রুত পরীক্ষার প্রয়োজন। এই মডেল ব্যবহার করেই দক্ষিণের রাজ্য কেরল সাফল্য পেয়েছে। বিশেষত চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দেহরসের সংস্পর্শ এড়াতে পিপিই পরা প্রয়োজন। চিকিৎসক সৌমিত্রের কথায়, নিপা ভাইরাসের সংক্রমণ মূলত এলাকা ভিত্তিক বলে সেটিকে নিয়ন্ত্রণ করা তুলনায় সহজ। কোভিডের ক্ষেত্রে ড্রপলেটের মাধ্যমে ছড়ানো সংক্রমণ নিয়ন্ত্রণ অনেকটাই কঠিন।